নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আগের দিন সেলস, এবিটা, প্যাট, পিই, পিইজি এগুলো পিইজিটা করিনি, প্যাট এবং পিই করিয়েছিলাম, ইপিএস এবং পিই। দেখুন, এগুলো কিন্তু আপনারা সব যে কোনো চ্যানেলে বা আপনি গুগলে গিয়ে পেয়ে যাবেন। ব্যাপারটা সেটা নয়। আজকে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে স্ট্র্যাটেজি, একটা ধামাকেদার স্ট্র্যাটেজি বলতে পারেন, যেটি আমি ব্যবহার করে থাকি এবং অনেকগুলো স্ট্র্যাটেজি ব্যবহার করি। তার মধ্যে একটি একটি সফল স্ট্র্যাটেজি। এই সাকসেস রেট আমার স্টাইলে প্রায় 90%। দেখুন, এটা বলার আগে আমি কিছু কথা বলি। আমার 90% মানে আপনার 90% হবে, তার কোনো কথা নেই, কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। দেখুন, পি যে রেশিও এসবগুলো দেখবেন। তারপর সেটা কম হলে কিনবেন, ভ্যালু ইনভেস্টিং করবেন, বা কোনো সময় ট্রেডিং করবেন, বা আপনি গ্রোথ দেখবেন। কিভাবে দেখবেন, আপনি কি ধরনের ট্রেডার সেটা আপনাকে ভাবতে হবে। আপনি যেমন আমি নই, আমি তেমনি আপনি নই। প্রত্যেকের আলাদা স্টাইলের রিস্ক ক্যাপাসিটি আলাদা, সেরকম বুঝে করবেন। আমি কি করি, আমি প্রধানত কিন্তু গ্রোথ স্টকে ইনভেস্ট করি। যে স্টকের গ্রোথ নেই সে স্টকে আমি ইনভেস্ট করি না। গ্রোথ যদি ভালো হয়, আমি ওই পিবি রেশিও, বুক ভ্যালু, পিই এসব আমি মোটেও দেখি না, সস্তা দেখার চেষ্টাই করি না। আমি কিন্তু 100 পিইতেও ইনভেস্ট করি, 150 পিইতেও ইনভেস্ট করি। বুক ভ্যালু 5 গুণ হলে পরেও, প্রাইস টু বুক 1000 গুণ বেড়ে গেলে, কথার জন্য বলছি, বেড়ে গেলে পরেও আমি কিন্তু পরোয়া করি না, কোম্পানি যদি গ্রোথ থাকে। ধরুন, একটি কোম্পানির পি পিজি বুক ভ্যালু কমছে কেন? সেলস কমছে, তার গ্রোথ কমছে। যে কোম্পানিগুলি বাড়ছিল সে হঠাৎ করে কমতে শুরু করলো, স্টক সস্তা হলো। কিন্তু কেন কমলো? তার সেলস কমছে, সে আর মার্কেট ক্যাপচার করতে পারছে না, সে কম্পিটিটরদের সঙ্গে এটে উঠতে পারছে না। এই কথাটি অনেকে বোঝেন না। তারা বলেন ভ্যালু ইনভেস্টিং, পি আমার 15, পি আমার 10, বুক ভ্যালুতে ট্রেড করছে, এই স্টকটি উঠবে। দেখুন, আমি কাউকে অসম্মান করছি না। ভ্যালু ইনভেস্টিং যারা করেন তাদেরকে সম্মান জানিয়েই বলছি। আমার শুট করে মোমেন্টাম ইনভেস্টিং, আমার শুট করে ভ্যালু ইনভেস্টিং, আমি সেটা করি। আপনারা কিন্তু আমার কথায় ইনভেস্ট করবেন না, আপনারা ভাববেন। প্রথমে বলে দিই যে আজকে যে কথাগুলি বলবো, যে স্টকের কথাগুলি উল্লেখ করব, এগুলি কিন্তু কোন রকমের কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। শুধু উদাহরণ দিতে হয় তাই দিচ্ছি। আপনারা ইনভেস্টিং করবেন, নিজের চিন্তা ভাবনা করে করবেন। প্রথমত, আমি সেই সব স্টকে ইনভেস্ট করি যেসব স্টকগুলির গ্রোথ ক্রমশ বাড়ছে, সেলস বাড়ছে। সেলস বাড়ছে ধরুন 20%, 30%, 40%, প্রতি বছর একই রকম বা আরো বাড়ছে তার সেলস। আমি আরো কনফিডেন্স পাই যখন তার কোন কল শুনি, বা পিপিটি দেখি, বা অ্যানুয়াল রিপোর্ট পড়ি। দেখুন, এগুলো পড়তেই হবে আপনাকে। কোম্পানি বলছে কোম্পানি 40%, 30% বা 20% হারে সেলস বাড়াচ্ছে, রেভিনিউ বাড়ছে, প্যাট বাড়ছে, ইপিএসও বাড়ছে, পিও বাড়ছে, বুক ভ্যালুও বাড়ছে, সব বাড়ছে, পিবি রেশিও বাড়ছে। ভাই, আমার পি 100 হোক, 100, কোনো সমস্যা নেই। এবং সে তার কন কলে, তার পিপিটিতে, তার অ্যানুয়াল রিপোর্টে ম্যানেজমেন্ট বলছে যে আমি এই গ্রোথ চলবে, আমার এই গ্রোথ আরো 2-3 বছর চলবে, বা আমার গ্রোথ আরো বাড়বে, কনফিডেন্টের সঙ্গে বলছে। আমি তার রেজাল্ট দেখতে পাচ্ছি, সুতরাং সেই স্টক আমার ফার্স্ট প্রায়োরিটি। যেমন ধরুন, আপনি দেখুন যথার্থ হসপিটাল, দেখুন তো সেলসের অবস্থা, কি হারে গ্রো করছে এবং কি কনফিডেন্ট ম্যানেজমেন্ট, কি কনফিডেন্ট দেখুন তো আপনি। জিনা শিখোলাই কি কনফিডেন্ট দেখুন তো আপনি। এল&টি ফাইন্যান্স দেখুন তো আপনি। সিরমা এসজিএক্স, এগুলো কিন্তু কেনার জন্য বলছি না, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। এদের গ্রোথ দেখুন, সেলস দেখুন, ম্যানেজমেন্টের কনফিডেন্ট দেখুন, আপনার ইনভেস্ট করার পাওয়ার বেড়ে যাবে, প্রথম কথা।
এবার বলি স্ট্র্যাটেজি আমি কখন করি। দেখুন আমি আমার আপনারা কিন্তু নিজে রিস্কে করবেন। প্রথম কথা হচ্ছে আমার প্রথম নীতি হচ্ছে যদি কোনো ইয়ারলি ধরুন মাল্টি ইয়ার ব্রেকআউট করছি কোম্পানি, প্রথম মাল্টি ইয়ার ব্রেকআউট করলেই হবে না, মাল্টি ইয়ার ব্রেকআউটের যে ক্যান্ডেলটি হবে তার ক্লোজিং এর উপরে আর একটি ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে। হ্যাঁ আমি বলে রাখি আমি কিন্তু মান্থলি ক্যান্ডেলে ট্রেড করি, মান্থলি ক্যান্ডেলে ইনভেস্ট করি, আমি গ্রোথ প্লাস মোমেন্টাম ইনভেস্ট করি। আমি কি বললাম, আমি বললাম তো মাল্টি ইয়ার ব্রেকআউট করবে কোম্পানি এবং ওই যেটা ব্রেকআউট ক্যান্ডেলের উপরে ট্রেড করবে ক্লোজ করবে তখনই আমি ট্রেড নেব। দেখবেন আপনি ব্রেকআউটে করার আগেই আপনি ট্রেড নিতে পারবেন যদি আপনি কল পিপিটে শোনেন, আরো আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। এটা প্রথম বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যদি 20 EMA মনে রাখবেন, ম্যাজিক আমার এই স্টারের নাম ম্যাজিক, এটা ম্যাজিক ফর্মুলা 28 EMA, 28 EMA এর উপর 28 EMA কে যদি কোনো মান্থলি ক্যান্ডেল ক্লোজ করে 28 EMA এর উপরে, সেই ক্লোজিং এর উপরে আমি মার্ক করব হরাইজন্টাল লাইন দিয়ে। সেই ক্লোজিং এর উপরে যখন আরেকটি মান্থলি ক্যান্ডেল ক্লোজ করবে আর সেই সঙ্গে যদি তার গ্রোথ আমি দেখতে পাই, তার পিপিটি কল করে যেমন কনফিডেন্স বাড়ে, তার সেলস পি আমি দেখবো না তার পি 100 না 80, আমি দেখবো না তার পিবি কত, আমি দেখবো না তার বুক ভ্যালু 5 গুণ 10 গুণ, আমি কিন্তু ইনভেস্ট করবো এবং যত বাড়বে আমি তত বেশি ইনভেস্ট করবো। এটা আমার অনেকগুলি স্ট্র্যাটেজির মধ্যে একটি স্ট্র্যাটেজি। আশা করি কি বললাম বুঝতে পারলেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।